যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। মরমী সাধক ফকির লালন সাহেজি আমাদের সমাজের একজন সংস্কারক। তিনি সমাজকে উন্নত একটা ধারায় নিয়ে যাওয়ার জন্য অনেক বড় বড় অবদান রেখেছেন, অনেক বড় বড় কথা বাণী রেখেছেন। তার ভিতরে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। এই যে সাঁইজির মাঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম, এক সামিয়ানার তলে কে কোন জাতের, কোন গোত্রের, কোন রঙের, কোন বর্ণের, নারী না পুরুষ, কোনো ভেদাভেদ নাই, সবাই চলে আসছে। কি সন্ধানে যায় সেখানে, মনের মানুষ যেখানে, এখানে আসলে মনের সবাই একটা তৃপ্তি পায়, শান্তি পায়। কোটি কোটি লক্ষ হৃদয়ের সাঁইজি জায়গা করে নিয়েছেন তার এই ভাবধারা দিয়ে। হয়তো দূর দূরান্ত থেকে অনেকে আসতে পারে নাই, তো আমি মনে করি তাদের ভালোবাসাও অনেক। আর যারা আসছে তারা তো জয়গুরু, তাদের সবাইকে ভক্তি। সাঁইজি এরকম হাজারো বাণী, হাজারো কথা আমাদের জন্য রেখে গেছেন। আমরা সাঁইজির এই ধারাটাকে যদি ধারণ করতে চাই, প্রথমেই আমাদের খেয়াল করতে হবে তার এই রেখে যাওয়া বাণীগুলোকেই আমরা যদি আমাদের ভিতরে ধারণ করতে পারি, তার মর্ম কথা, তার কর্ম, এগুলা যদি জেনে, গুরু ধরে জেনে চলতে পারি, তাহলে এখানেই সহজ মানুষ হওয়া যায়। যেমন বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ভোজেই সোনার মানুষ হওয়া যায়। সাঁইজির এই যে ভাবধারা, এরকম শত শত আমরা জানি, অনেক অজানাও আছে। এই বাণীগুলাকে যদি আমরা স্মরণ করি, খেয়াল করি, আমরা এর ভিতরে সমস্ত তথ্য পেয়ে যাই। আলাদা করে খোঁজার কোনো কিছু নেই। তার বাণীগুলাকে বিশেষ করে হৃদয় ধারণ করতে হবে। মানবের সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ।